অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা পরিচয় দিয়ে মেয়রের ওএসডির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। শেক্সপিয়ার সরণি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মীর অভিযোগ দায়ের। সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী এমনকি সরকারি অফিসারদেরও প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ, এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে শেক্সপিয়ার সরণি থানায়। নিজের প্রভাবশালী ভাবমূর্তি তৈরি করে রীতিমতো এজেন্ট দিয়ে টাকা তুলতেন। বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার নামে বহু মানুষের থেকে টাকা তুললেও প্রতিশ্রুতি পূরণ করেননি, এই অভিযোগ দায়ের হয়েছে থানায়। আমি আগে কোনদিন শুনিনি। তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম। এই ব্যাপারটা আমি ঠিক জানি না, কিচ্ছু জানি না। আমি আপনার কাছে শুনলাম, যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারত, আমি ইনকোয়ারি করাতাম। বিভাগীয় ইনকোয়ারি করাতাম। নিশ্চয়ই করাতাম। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাকে কি করে সরাবো? সরকারি মেডিকেল কলেজগুলোতে থ্রেট কালচার এবং উত্তরবঙ্গ লবির প্রভাব নিয়ে এবার জনস্বার্থ মামলা হলো কলকাতা হাইকোর্টে। হাসপাতালের 60% মহিলা চিকিৎসক বিভিন্নভাবে দুর্ব্যবহারের শিকার হন বলে অভিযোগ রয়েছে, বললেন প্রধান বিচারপতি। অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে হলফনামাও তলব করেছে হাইকোর্ট। বিভিন্ন মেডিকেল কলেজ থেকে শুরু হয়ে রাজপথ দিয়ে থ্রেট কালচারের অভিযোগের জল গড়ালো এবার কলকাতা হাইকোর্টে। রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে থ্রেট কালচার এবং উত্তরবঙ্গ লবির প্রভাব নিয়ে এবার জনস্বার্থ মামলা হলো কলকাতা হাইকোর্টে। আর এই মামলা প্রসঙ্গেই অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চ বলে, একটি অভিযোগের সত্যতা থাকলে তা অত্যন্ত গুরুতর। মামলায় প্রশ্নপত্র বিক্রি, বদলি সহ একাধিক অভিযোগ আছে। এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উপস্থিত থাকা প্রয়োজন। এরপরই থ্রেট কালচার এবং উত্তরবঙ্গ লবির প্রভাব নিয়ে যে অভিযোগ উঠেছে তা নিয়ে রাজ্য সরকারের হলফনামা তলব করে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি এদিন বলেন, উত্তরবঙ্গের একটি মেডিকেল কলেজের প্রিন্সিপালের রিপোর্টেও এই থ্রেট কালচারের উল্লেখ রয়েছে। 4 জনের বিরুদ্ধে পদক্ষেপও করা হয়েছে বলে দেখা যাচ্ছে। একজন মহিলা চিকিৎসক বলছেন যে তাকে তার বাবা নিরাপত্তার জন্য ছুরি দিয়েছেন। আরেক মহিলা চিকিৎসক বলছেন যে তিনি পেপার স্প্রে সঙ্গে নিয়ে কর্মক্ষেত্রে যান। হাসপাতালে 60% মহিলা চিকিৎসক বিভিন্নভাবে দুর্ব্যবহারের শিকার হন বলে অভিযোগ। হাসপাতালের ছাত্রছায়া থেকে এই যে যারা আজকে ক্রিমিনালাইজেশন অফ হেলথ করেছে এবং স্বাস্থ্য অবস্থাটাকে নিজেদের একটা মৃগয়া ক্ষেত্র তৈরি করেছে, সেটা আজকে মানুষের সামনে চলে এসছে। ফলে এটার বিচার হওয়া উচিত, পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হওয়া উচিত, বিচারে যা শাস্তি সেই শাস্তি দেওয়া উচিত তাদের। থ্রেট কালচারে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের সময় বুধবার তুমুল উত্তেজনার সৃষ্টি হয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্তদের হাসপাতালে ঢুকতে দেখেই ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র ডাক্তাররা। ধাক্কাধাক্কি, ধামা পর্যন্ত হয়। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার ডাকা হয়েছিল 11 জনকে। একে একে হাজিরা দেন তারা। সাক্ষী হিসেবে আসেন অনেক চিকিৎসক পড়ুয়াও। এটুকু শুনলাম, নাম্বার অফ পার্সনস কল্ড বোধহয় মোর দেন 7 or 8 টুডে। কালকে কতজনের বাকি ছিল তাদেরকে আবার রিসামন করে অন্যদিন আসতে বলা হয়েছে। আজকে যেমন কালকেও 10-12 জনকে ডাকা হয়েছিল, আজকেও সেরকমভাবে 8-10 জনকে ডাকা হয়েছে। তাদের নেওয়া চলছে, সাক্ষী নেওয়া চলছে বা তাদেরকে ডিফেন্ড করার সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু এই হুমকি সংস্কৃতির শেষ কবে? মাথা অবধি কি পৌঁছতে পারবে তদন্ত কমিটি? সৌভিক মজুমদার, ঝিলম করঞ্জাই, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।